আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু। চালু হলো গাইবান্ধা কুড়িগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ। দুপুরে তিস্তা নদীতে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এতে উচ্ছ্বসিত দুই জেলার মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেতুর বুকে হেঁটে বেড়াচ্ছেন হাজারো মানুষ। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাস দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ার। আগে থেকেই দিনটির প্রহর গুনছিলেন গাইবান্ধা ও কুড়িগ্রামের বাসিন্দারা। উদ্বোধনের আগেই সেতু এলাকায় ভিড় করেন উৎসুক জনতা। সুন্দর পরিবেশে বিভিন্ন দুই ডিস্ট্রিক্টের লোক এখানে যাতায়াতের জন্য খুবই সুবিধাজনক হয়েছে, তাই আমরা খুবই আনন্দিত। হরিপুর ব্রিজ সেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে। এটা নিয়ে আমাদের প্রাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেহেতু তাই সকল শ্রেণীর লোকজন আসতেছে, তারা ব্রিজে উঠতেছে। দুপুরে সেতুর গাইবান্ধা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমে সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তিনি। পরে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন। আসলে সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এটা উত্তরবঙ্গের একটা স্বপ্ন ছিল সাধারণ মানুষের। আমাদের তো একটাই স্বপ্ন ছিল ব্রিজটা যেন চালু হয়। এই ব্রিজটা চালু হওয়াতে আপনার কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা ছিল, এখানে আমরা প্রায় 150 কিলোমিটার পথ কমে যাবে আর কি। বিকেলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। সৌদি সরকারের অর্থায়নে প্রায় 885 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণ কাজ করেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, যার এক পাশে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ঘাট, অন্য পাশে কুড়িগ্রামের চিলমারি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, আমরা সেতুর দুই প্রান্ততে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান পলাশ। দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হলো আজ। সেতু পরের মানুষের উচ্ছ্বাসের খবর জানতে চাই। পরের যে মানুষ রয়েছে তাদের মধ্যে একটি উচ্ছ্বাস, আনন্দ। ঘাটের সেই জায়গাটির মধ্যে এখনো কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দূর দূরান্ত থেকে যতদূর চোখ যায় সেই মানুষগুলি কিন্তু আসলে এখানে আসছেন এবং এখানে তারা সেতুটি দেখার জন্য উপভোগ করবেন এমনটি আশা নিয়ে কিন্তু দূরান্ত থেকে আসছেন। তবে এই যে রাস্তায় যে অবস্থাটি দেখতে পাচ্ছেন, যে প্রচুর জাম, গাড়ি যারা যানবাহন নিয়ে এসেছেন এবং পায়ে হেঁটে আসলে তিস্তা সেতুর মধ্যে যাওয়ার মতো কোনো একটি অবস্থা নেই। আসলে তিল পরিমাণের জায়গা নেই। যে মানুষজনের যেভাবে ঢল নেমেছে, আমরা দুপুরের আগ থেকে দেখেছিলাম যে এখানে ছোট বড় বৃদ্ধাবনী, আবলবলিতা যারা রয়েছে সবাই কিন্তু আসলে উৎসব মুখরভাবে এই তিস্তা সেতুকে দেখতে আসছেন। এবং এখানে সেতুর যে দুই প্রান্তের যে মানুষদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা আসলে পূরণ হওয়ার কারণে এই এলাকার মানুষদের কিন্তু বাঁধভাঙ্গা জোয়ার এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মানুষরা যারা যে বলছে দীর্ঘদিনের তিস্তা তাদের সেতু হওয়ার স্বপ্নের একটি দাবি ছিল, সেই স্বপ্নটি তাদের বাস্তবায়ন হয়েছে। এবং এই স্বপ্ন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষের যে নদী পারাপারের এবং শুকনো মৌসুমে বালুময় চরের মধ্য দিয়ে যে হাঁটাহাঁটি করে যে তারা আসলে বিভিন্ন শহরে যাইতেন, সেই দুর্ভোগ ভোগান্তি কিন্তু আজকে নিরসন হলো। এবং এই এলাকার মানুষদের মধ্যে একটি বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, উদ্দীপনা বিরাজ করছে। সব মিলে বলা চলে যে এই তিস্তা সেতুটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের পথ উন্মোচন করবে এমনটি নয়, এই এলাকার কৃষি এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সমৃদ্ধি কিন্তু অনেকটা ভূমিকা লাগবে এবং নতুন দিগন্তের একটি সাক্ষীর সূচনা হয়েছে এমনটি কিন্তু মনে করছেন এই অঞ্চলের মানুষ। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার কুড়িগ্রাম প্রান্তে নাজমুল হোসেনকে দেখতে পাচ্ছি। নাজমুল, খুব স্বাভাবিকভাবে সেতুপাড়ের মানুষ কিন্তু অনেক উচ্ছ্বসিত। এখানে কি ধরনের সুবিধা পাবেন? লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মানুষের আনন্দের উচ্ছ্বাস শেষ নেই। কেননা দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে মাওলানা ভাসানী যে সেতুটি উদ্বোধন হয়েছে, এখন সাধারণ মানুষের জন্য চলাচলের উন্মুক্ত হয়ে গেছে। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আসলে এই সেতুটি তখনই কার্যকর হবে যদি এইখানটায় ব্রহ্মপুত্রের উপর সেতু একটা নির্মাণ করা হয়, তখন এটা লাভজনক একটা সেতুতে পরিণত হবে। কেননা বর্তমানে যে প্রেক্ষাপটে সেতুটি রয়েছে, সেইখানটায় কুড়িগ্রাম থেকে ঢাকা বা বগুড়ার যে দূরত্ব, সেটা 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব কমে আসবে। আর ব্রহ্মপুত্র সেতুর উপর যদি নতুন করে একটি সেতু নির্মাণ করা যায়,
যায় তখন এই সেতুর সঙ্গে মাওলানা ভাসানী সেতুর সঙ্গে দেখা যাবে যে প্রায় উত্তরবঙ্গের 16 জেলা এবং জামালপুর, শেরপুর, সিলেট, ময়মনসিংহ প্রায় 20 থেকে 25টি জেলার যোগাযোগের এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য বড় একটা ভূমিকা হিসাবে পালন করবে। তবে সাধারণ মানুষের যে চাওয়াটা হচ্ছে বর্তমানে যে মাওলানা ভাসানী সেতুটা উন্মুক্ত করা হয়েছে, এতে করে দুই জেলার গাইবান্ধা এবং কুড়িগ্রাম জেলার যে চরাঞ্চলে যে উৎপাদিত ফসল সেটা ব্যবসা বাণিজ্যের জন্য বড় একটা ভূমিকা রাখবে। আমি যদি বাস্তবায়ন হয় তবে সেই ক্ষেত্রে এই সেতুটি অর্থনৈতিক দ্বার উন্মোচনের জন্য বড় একটা ভূমিকা রাখবে। তবে আমাদের কুড়িগ্রাম এবং গাইবান্ধা সহ গোটা উত্তরাঞ্চলের 16 জেলার মানুষের একটা দাবি রয়েছে, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের উপর একটা যদি স্থায়ী সেতু নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে জেলা সারা বাংলাদেশের অর্থনৈতিক হার্ট হিসাবে এটা পরিচিতি পাবে ব্রহ্মপুত্র সেতু এবং যোগাযোগ ব্যবস্থার একটা মাইল ফলক তৈরি হবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।